এই মা বোন বাবাজি যুবক ভাইয়েরা শুনে নিন, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তারা জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। এই হলো বাম্মা। নবীজি বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক শাশুড়ি এখানে বসে আছে, অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা ভালো করে শুনে নাও, তুমি যদি তোমার বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে না পারো, আল্লাহ তোমারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়, আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো দিয়ালের ওপারে আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার বাপ আর শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বে ঠিক? মেয়ের মায়ের কান ভাঙানিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। বাস্তব। এই মেয়ে ছেলেরা, সংসার যদি করতে চাও, স্বামীর সংসার, জীবনে কোনোদিন তোমার মায়ের কথা শুনবে না। তোমার মা তোমাকে এমন কিছু কথা বলবে, তোমার একদম 12টা বাজিয়ে দেবে, তুমি ভাবতে পারবে না। তোমার বিবেক বুদ্ধি দিয়েছে, তুমি একটু সিদ্ধান্ত নেবে সাবধানে। চলো এগিয়ে যাচ্ছি। অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েটাকে খালি ফল পাকড় করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে, গাদার মতো খাটাচ্ছে। বেচারা বৌমা দুদিন অসুস্থ, উঠতে পারেনি, শুয়ে আছে, পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? এই বাচ্চা তোরা বে করিস, তোরা বলছিস ঠিক? শুনেছেন, দেখেছে না? বাস্তব বলছি বাবা। চলে যাও, এবারে আসছি। এক নাম্বার নবী বললেন দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। 2 নাম্বার মুসাফিরের দোয়া। 3 নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি তোমাদের জন্য দোয়া চেয়ে যায়, মনে রাখবে বন্ধু, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা, এই ছেলে, তুমি পৃথিবীতে 4 জনকে খুশি করো, তুমি জান্নাতি। কয়জন? 4 জন। কে কে? 1 নাম্বার, তুমি তোমার আল্লাহকে খুশি করো, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক, তুমি নবীর সুন্নাত মোতাবেক জীবন বাস্তবায়ন করো। 3 নাম্বার, হকের উপরে তোমার জন্মদাতা বাপের সেবা যত্ন করো, বাপের খবর নাও, বাপের খেদমত করো। 4 নাম্বার, অভাগিনী মায়ের সেবা করো। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি, বলুন তো দেখি, ছেলে লাথি মারলে কখন মা হাসে, আর ছেলে লাথি মারলে কখন মা কাঁদে? দুটোই লাথি, দুটোই লাথি।
ছেলে লাথি মারলে মা হাসে, মা হাসে। অনেক মা বসে আছে এখানে, ছেলে লাথি মারলে মা হাসে, আর ছেলে লাথি মারলে মা ঝরঝর করে কাঁদে। কখন? শুনে নিন। ছেলে যখন মায়ের পেটের ভিতরে থাকে, ছেলে যখন মায়ের পেটের ভিতরে থাকে, 2 দিন বাচ্চা পেটে নড়েনি, ডাক্তারকে বলেছে স্যার আমার পেটের বাচ্চা আর নড়ছে না। তখন ডাক্তার বলল বেশি করে পানি খাও। কিছুক্ষণ পানি খাওয়ার পরে হঠাৎ বাচ্চাটা পেটে মায়ের লাথি মেরেছে, মা হেসে ফেলেছে। হেসে সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলছে স্যার পেটের বাচ্চা নড়ছে। বলল তাহলে ঠিক আছে। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, লাথি মারলে বাচ্চা, মা তখন হাসে আনন্দে। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, পৃথিবীর মুখ দেখে বইয়ের পাল্লায় পড়ে, শ্বশুর শাশুড়ির পাল্লায় পড়ে, কোনো ব্যক্তির প্রচারণায় পড়ে মাকে যখন লাথি মারে, মা তখন ঝরঝর করে কাঁদে। ঠিক না বেঠিক? মায়ের ছোট্ট পেটে, এই মেয়ে ছেলেরা এই শিক্ষাগুলো ছেলেদের দেবে। খালি পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। মায়ের পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। মায়ের পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না। অনুরোধ করে বলে যাচ্ছি, মাম্মাকে কাঁদাবেন না। বাপ চলে গেছে, মা চলে গেছে, তাদের জন্য আপনি কি করবেন? নবীজি বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, হে নবী আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করতে পারি? নবীজি বললেন, তুমি যুদ্ধের ময়দানে গিয়েছো, এসে দেখছো মা মারা গেছে, তাহলে এক কাজ করো, দুটো কাজ করো, দুটো কাজ করো। 1 নাম্বার, তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের জন্য দোয়া চাও, যাতে করে আল্লাহ পাক তোমার মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, দান খয়রাত করো। কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। জোরে বলুন। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম, চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই জন্য একজন যুবক ছেলে, তুমি 4 জনকে খুশি করলে জান্নাতি। একটা মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, 3 জনকে খুশি করলে তুমি জান্নাতি। 1 নাম্বার, মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো। তোমার নবী যেভাবে চলতে বলেছেন, তোমার রব যেভাবে তোমাকে চলতে বলেছে, যেভাবে পর্দা করতে বলেছে, যেভাবে চলাফেরা করতে বলেছে, সেইভাবেই তুমি জীবনযাপন করো। 3 নাম্বার হলো হকের উপরে, হকের উপরে তুমি তোমার স্বামীর সেবা করো। হকের উপরে তুমি তোমার স্বামীর সেবা করো। মনে রেখো, এই 3 জনকে যদি তুমি খুশি করতে পারো মেয়ে ছেলে, তুমি জান্নাতে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। কোনো মেয়ে ছেলে যদি রমজান মাসের রোজা আদায় করতে পারে, আর কোনো মেয়ে ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন আমার বাপেরা। তাই নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা উঠে চলে যাবে। আজকের শিক্ষিত মানুষরা দেখবেন পাপ কাজে লিপ্ত বেশি। ঠিক না বেঠিক? 2 নাম্বার হলো নবীজি বললেন, ওয়ায়ুকসারুজ জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। আজ থেকে 30 বছর আগের কথা বলছি, 1990 সালের কথা বলছি, শুনে নিন। 1990 সালে মানে আজ থেকে 34 বছর আগের কথা বলছি। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত চিঠির মাধ্যমে, চিঠির মাধ্যমে প্রেম করত। এখন আর যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে না, চিঠির মাধ্যমে প্রেম হয় না, যা হয় মোবাইলের মাধ্যমে। তখন যুবক ছেলে যুবতী মেয়ে বাড়ি থেকে পালাতো, আর এখন 2 ছেলের মা 4 ছেলের বাপকে নিয়ে পালাচ্ছে। ঠিক না বেটি? কথাগুলো শুনতে খারাপ লাগলো, কিন্তু আমাকে বলতে হবে কথাগুলো অ্যাঙ্গেলে।
অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে। তাই মেয়ে ছেলেদেরকে বলে যাচ্ছি, মা বোনেরা, খবরদার যেন তোমার মুখের ভাষা যেন কোনো পরপুরুষের কাছে খুব মধুর সুরে না হয়। তাহলে সে তোমাকে একটা কথা বলবে, তোমার গলাটা খুব সুন্দর, তুমি অতিই গলে যেও না, জেনায় লিপ্ত হয়ে যাবে। খবরদার নয়। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, খবরদার এই পাপ কাজ থেকে সরে এসো। তুমি তোমার রূপটাকে স্বামী ছাড়া তোমার রূপটা পৃথিবীর কাউকে দেখাবার দরকার নেই, এটা তুমি মাথায় রেখো। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আর একটু এগিয়ে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের কয়েক কটা শিক্ষা দান করিও। তার মধ্যে একটা শিক্ষা হলো কি জানেন? একটা শিক্ষা হলো যে স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, স্বামীকে সালাম দেওয়া অভ্যাস করাবেন। আপনি সালাম দেবেন, স্বামীও সালাম দেবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেলে। 4 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি একটার বেশি দুটো ব্যবহার যেন না করে। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, এক হাতে একটা চুড়ি ব্যবহার করবে, এক হাতে 2টা চুড়ি ব্যবহার করা চলবে না। 3 নম্বরে আরো বলা হয়েছে, মেয়ে ছেলেদেরকে, এই মা বোনেরা, নবীজি বললেন, এই স্বামী, তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেলে, গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ 2টা ব্যবহার যেন না করে, মাথার বালিশ তারা যেন একটি মাত্র বালিশ ব্যবহার করে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, আরো বলা হয়েছে, স্বামী স্ত্রী যখন খাবে, এই মা বোনেরা শুনে নেন, আপনি কেমন স্ত্রী, আপনি থাকতে আপনার স্বামী অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করবে? আপনি কেমন স্বামী, আপনি থাকতে আপনার স্ত্রী অন্য স্বামীর সঙ্গে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করবে? আপনি স্বামী না আসামি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, স্বামী স্ত্রী যখন খাবে, একটা বড় বাসনে স্বামী স্ত্রী এক বাসনে বসে খাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। কোনোদিন তো খাননি? বিয়ের আগে প্রেম করেছে 4 বছর, ওই রেস্টুরেন্টে গিয়ে 1 প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, আর বিয়ের পরে 1 বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। শুনে নিন, বিয়ে করে ভালোবাসা ভালোবেসে বিয়ে করা ভালো নয়, অনুরোধ করে গেলাম। এরপরে বলা হয়েছে, এই স্বামী, তুমি যখন খাবে, তোমার স্ত্রীর গালে খাবারটা তুলে দেবে, আল্লাহ খুশি হবে। আপনি সে কাজ তো কোনোদিন করেননি, স্ত্রীর প্রতি অবিচার করেছেন, স্ত্রীকে মারধর করেছেন, স্ত্রীকে গালি দিয়েছেন, এমনকি স্ত্রীর বাম্মাকেও গালি দিয়েছে অনেকে। শুনে নিন, আল্লাহর নবী নিষেধ করেছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম, হারাম, হারাম। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এতগুলো মানুষ, মা বোন, বাবাজি, যুবক ভাইদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা এই মাদ্রাসার প্রতি গুরুত্ব দিন, এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি চলে গেছে, তাদের জন্য আপনি কি করতে পেরেছেন? মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির তলায় একদিন শুতে হবে, কবরে শুতে হবে। কবর 4টে কথা বলে। 1 নাম্বার, কবর বলে, আমি কবর
কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি, নামটা আর বলবো না। স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে? আল্লাহর নবীর স্ত্রী আম্মা আজান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই পৃথিবীতে যদি প্রথম কেউ জীবন দিতে হয় তাহলে আমি খাদিজা আমার জীবনটা প্রথম আপনার জন্য উৎসর্গ করব। জোরে বলুন। আর এখনকার বর্তমানের কিছু বইয়ের অবস্থা শুনুন। স্বামীর 2টা কিডনি, শুনে নিন, স্বামীর 2টা কিডনি, একটা কিডনি অবস্থা বাদ দিতে হবে, খারাপ, একটা কিডনি বাদ দিতে হবে, নইলে স্বামী বাঁচবে না। তো স্ত্রীকে বলা হচ্ছে যে তুমি তোমার একটা কিডনি দাও না। তখন স্ত্রী বলছে আমি দিতে পারবো না, পরিষ্কার বলে দিল আমি দিতে পারবো না। মুসলমান মানুষ বেচারা করলো কি, কোনো মুসলমান তার জন্য কিডনি দিল না, কোনো আপনার কি বলবো তার ব্লাডের রক্তের লোক, বাপ মা ভাই বোন দাদা দাদি ছেলে মেয়ে বৌমা কেউ তার কিডনি দিল না। একটা হিন্দুর মেয়ে, অমুসলিম হিন্দু মেয়ে, সে কিডনি দিল টাকার বিনিময়ে। সে কিডনিটা কেন দিল শুনে নিন, সে কিডনিটা কেন দিল? সে দিয়েছে এই কারণে, তার স্বামী, এই মেয়ে ছেলে দেখো, সেই হিন্দু মেয়েটার স্বামী ব্যবসা করতে গিয়ে লস হয়ে গেছে, 6 লাখ টাকা 10 লাখ টাকা দেনদার হয়ে গেছে। নিজের কিডনি স্বামীর ব্যবসা চালানোর জন্য হিন্দু মেয়েটি নিজের কিডনি 15 লাখ টাকায় বিক্রি করে দিল, দিয়ে স্বামীকে আবার ব্যবসা শুরু করে দিল। মানে সে দিয়েছে তার স্বামীকে ব্যবসাটাকে চালানোর জন্য। কিডনিটা 3 দিনের মধ্যে দেওয়া হয়েছে, সত্যি ঘটনা, 3 দিনের মধ্যে দেওয়া হয়েছে। নাম বলবো না, নাম শুনবেন না, শুনতে যাবেন না, নাম শুনতে যাবেন না, কিন্তু 3 দিন মাত্র দেওয়া হয়েছে। এখনো কিডনিটা লাগানো হয়েছে এনারেতে, ইনি এখন ভালো আছে। যে পুরুষটাকে লাগানো হয়েছে সে পুরুষটা ভালো আছে, আর যে নারীটাকে দেওয়া হয়েছে তাকে সেও ভালো আছে। বাস্তব কথা বললাম, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসে। এই আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি এই অবাক হয়ে গেলাম এই ঘটনা শুনে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন সূরা তাগাবুনের মধ্যে, আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক স্বামী আছে তোমাদের দুশমন, অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন, সুতরাং তোমরা এদের থেকে সাবধানে থেকো। এ বন্ধু, সেই দিন কেউ কারোর হবে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সূরা লোকমানে বলা হয়েছে, সেই দিনের ভয় তোমরা করো যেদিন কেউ কারোর হবে না, একে অপর থেকে সরে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সব কোরআনের দলিল বাপ। এই 4 দিন ব্যাপী আপনারা রাত জেগেছেন, তাই আপনাদের আর বেশি রাত জাগাতে চাইনি। একবার আপনারা উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপেরা, আপনারা 4 দিন ওয়াজ শুনেছেন, 3-4-এ 12টা বক্তার ওয়াজ শুনেছেন, আমি হলাম 12 নাম্বার। সুতরাং আর ওয়াজ করার সময় নেই, এখনই মোনাজাত করে দেব, চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদের কাছে পরিষ্কার কথা বলছি, এই মাদ্রাসার জন্য